দেখেন আমরা এই জ্যাকেটের আগের যে জিপারটি ছিল এই জিপারটি কিন্তু খুলে আবার নতুন করে আমরা এই জিপারটি সেটিং করে দিলাম এবং পারফেক্ট ভাবে কিন্তু এই জিপারটি আমরা সেটিং করে দিয়েছি। আমাদের দেখানো নিয়মে আপনি জ্যাকেটের জিপার চেঞ্জ করে নিতে। হাই এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমরা আজকে এই বাচ্চার জ্যাকেটের জিপার চেঞ্জ করার পদ্ধতি দেখাবো। আমাদের এক কাস্টমার এই জ্যাকেটটি দিয়েছেন, এই জ্যাকেটের জিপার নষ্ট হয়ে গেছে। দেখেন এই যে জিপারের যে মাথা এটা ভেঙে গেছে, কারণ এই জিপারটি চেঞ্জ করতে হবে। আমরা এই জিপারটিকে খুলে নিয়ে নতুন ভাবে আবার চেঞ্জ করে দিব এবং জিপার কিভাবে চেঞ্জ করতে হয়, কি পদ্ধতিতে করতে হয় আজকের ভিডিও দেখলেই আপনার কাছে সহজ হয়ে যাবে। সো আপনারা মনোযোগ সহকারে ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন যে জ্যাকেটের জিপার কিভাবে চেঞ্জ করতে হয়। জ্যাকেটের জিপার চেঞ্জ করার জন্য আগে আপনাকে পুরাতন জিপারটি খুলে নিতে হবে, মানে জ্যাকেটে যে জিপারটি লাগানো থাকে এটা আগে আপনি খুলে নেবেন। আমরা আগে এই জিপারটি খুলে নিচ্ছি। জ্যাকেটের জিপারটি খুলে নেওয়ার পরে এই সুতাগুলোকে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমরা এই জিপারটি এই জ্যাকেটে আমরা সেটিং করে দিব। সো আমরা জিপারটি নিয়ে নিলাম, এরপরে আমরা এই জিপারটি কিভাবে সেটিং করতে হয় সেটাই দেখাবো। সর্বপ্রথম আমরা কিন্তু এই নিচ থেকে শুরু করব। দেখেন আমরা এই নিচ থেকে এই জিপারটি এভাবে সমান সমান করে নিচের মাথা এই নিচের পার্টটা ছেড়ে দিয়ে রাখবো, রেখা এই সিঙ্গেল আগে জয়েন করে নিব, তাতে আপনি চেন কম বেশি হবে না, এই চেনটি লাগানো সহজ হবে। দেখেন পুরো পদ্ধতি দেখলে বুঝতে পারবেন। এই বরাবর কাপড় আর চেন মিল করে আপনার এই সেলাই দিয়ে বরাবর চলে আসবেন। আপনার এই কলারের যে সেলাইটা আছে, আমরা কিন্তু এই কলারের যে সেলাই আছে এই পর্যন্ত এসে ছেড়ে দিলাম। পরবর্তীতে আমরা মিল করার পদ্ধতিটি দেখাবো আপনাদের। এটা জয়েন্ট করার পরে আপনি যে কাজটি করতে হবে, এই নিচের যে পার্টটা ছেড়ে দিয়ে রেখেছিলাম এটা সুন্দর করে আপনি মিল করে নেবেন, মিল করে ধরে নেবেন। নিয়ে এই যে নিচের মাথা আর উপর মাথা, এই উপরে কিন্তু লব দিয়ে সেলাই দিয়ে আপনি চাপ সেলাই দিয়ে বসে চলে আসবেন বরাবর, অ্যাকুরেট সেটিং হয়ে যাবে। আপনি আমাদের দেখানো নিয়মে কাজ করবেন, চেন অ্যাকুরেট ভাবে কিন্তু জায়গাটা আপনারা সেটিং করে নিতে পারবেন। নিচের মাথা এই উপর মাথা থেকে আপনারা সুন্দর করে দেখে দেখে আপনারা ধীরে ধীরে মিল করে এই কাজটি করে নেবেন। এরপরে আপনি এই রানারটা কিন্তু আপনি নিচের দিকে পার করে দিতে হবে, তারপরে আপনি বাকি কাজ করতে হবে। চেনের যদি বাড়তি অংশ থাকে আপনি এভাবে কেটে মাইনাস করে দিবেন, বাদ বাকি অংশটা এই ভিতর সাইডে কিন্তু আপনি পুশ করে দিবেন। এই মাথাটা আস্তে আস্তে আপনারা ঘুরিয়ে কিন্তু এই সেলাইয়ের সাথে মিল করে একটা টাক দিয়ে দিবেন, ব্যাস। এইভাবে আপনি বরাবর এইভাবে কিন্তু আপনি দেখেন আমাদের সেলাইটা আমরা কিন্তু এই যে লব দিয়ে সেলাই দিয়ে দিয়েছি, এই লব দিয়ে সেলাই দিবেন, চেন দেখতে কিন্তু অবশ্যই সুন্দর দেখাবে। এরপরে আমরা পরের পার্ট দেখাচ্ছি। দেখেন আমরা এক পাশের পার্ট তো সেটিং করলাম, পরের পাশে সেটিং করার জন্য আপনি যে কাজ করতে হবে, এই পার্টটা যেটা আছে এই পার্টের সাথে আগে জয়েন্ট করে নেবেন। জয়েন্ট করে নিয়ে মেজারমেন্টটা আপনারা ঠিক করে নেবেন। যে কলারের যে সেলাইটা আছে এই সেলাইয়ের সাথে মিল করে
আপনি এটা চিহ্ন করে নেবেন। আপনি এরকম করে একটা চিহ্ন করে নেবেন, তাতে কম বেশি হবে না সেন। এরপরে এই পার্টটা আপনি খুলে নেবেন, নিয়ে এই পার্শ্বে সেম ভাবেই কিন্তু আপনি কাজ করে নিতে হবে। এই যে নিচের মাথা দেখেন, নিচের মাথা আমরা কিন্তু সমান সমান মাপে ধরে নিচ্ছি, নিয়ে এই উপরের যে সিঙ্গেল পার্ট, নিচের পার্ট আবারও ছেড়ে দিয়ে রাখবো আমরা। আগে এই নিচের মাথা আমরা জয়েন্ট করে নিব। নিচের মাথা জয়েন্ট করার পর আপনি এইটুকু জয়েন্ট করে নেবেন আগে, তাতে কম বেশি হবে না। এরপরে আমরা যে চিহ্ন করে নিয়েছিলাম এই যে গলার এই সেলাই বরাবর, এই চিহ্ন বরাবর আমরা কিন্তু এই জিপারটি এভাবে ধরে নেব। চিহ্ন মিল করে নেবেন আপনি মার্কটা মিল করে নিলে কম বেশি হবে না। এরপরে আপনি বরাবর আপনি সেলাই দিয়ে চলে আসবেন। প্লাস আমরা কিন্তু বরাবর সেলাই দিয়ে চলে আসলাম। আবারও কিন্তু আমরা এই চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রেও আমরা নিচের মাথায় আগে কাজ করে নিব, এতে কম বেশি হওয়ার চান্স থাকবে না। ব্যাস আমরা আগে নিচের মাথাটা আটকিয়ে নিলাম। এরপরে আমাদের এই গলার কাজ, এই গলার এখান থেকে দেখেন আমরা এই গলার সেলাই থেকে আগে কাজ করে নিব, আর বাদ বাকি অংশ ছেড়ে দিয়ে রাখলাম, পরে আমরা ওটা মিল করে দিব। নিচের পার্ট দেখে দেখে আপনারা অবশ্যই মিল করে নেবেন। ব্যাস আমরা কিন্তু দেখেন এই সাইডও সেম ভাবে জয়েন্ট করে নিলাম। এখন আমাদের এই গলার সেলাইটা আপনি উল্টিয়ে এভাবে সিধাভাবে আপনারা জয়েন করে নিতে পারবেন, তাতে সুবিধা হবে। চেনের বাড়তি অংশ মাইনাস করে দিলাম। এরপরে এই মাথাটা এই গলার ভেতরে কিন্তু আপনি অবশ্যই মিল করে দিয়ে দিতে হবে। এক মিনিট আসছি ভাই। ব্যাস আমরা কিন্তু এই মাথা থেকে মাথা পর্যন্ত জিপারটি একবার সেম ভাবে কাজ করে দিয়েছি দেখেন। তো আমাদের এই জ্যাকেটের জিপার কিন্তু চেঞ্জ করা কাজ কমপ্লিট। আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আপনি জ্যাকেটের জিপার চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আমরা এই জ্যাকেটের আগের যে জিপারটি ছিল এই জিপারটি কিন্তু খুলে আবার নতুন করে আমরা এই জিপারটি সেটিং করে দিলাম এবং পারফেক্ট ভাবে কিন্তু এই জিপারটি আমরা সেটিং করে দিয়েছি। আমাদের দেখানো নিয়মে আপনি জ্যাকেটের জিপার চেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের এখানে এসে কিন্তু আপনার যে কোনো পোশাকের সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।